যদিও সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে। বৈঠকে শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেন তারা। এদিকে বেলা ১:৩০টার কিছু পরে শপথ নেন এনসিপির ৬ জন নবনির্বাচিত সংসদ সদস্য। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে দেন ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহির উদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপন দেওয়ান, জনাব আনম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ শাফওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, জনাব মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জনাব অনিন্দ ইসলাম অমিত, জনাব মোহাম্মদ শরীফুল আলম, জনাব শামা ওবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল থেকে দুটি শপথপত্রে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ করছি। স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্র দুটি সংগ্রহ করে নেবেন। অনুগ্রহ করে শপথপত্র ভাঁজ না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চা চক্রে অংশগ্রহণ করবেন। এই লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন। চা চক্র শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত ৩২৩ নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত দুইটি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন। মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ করছি। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্রে আপনাদের নিকট ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিন স্যারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি। নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানে শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এবং মাননীয় সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত 2টি সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই ভবনের 3য় লেভেলে দক্ষিণ পশ্চিম ব্লকের 223 নম্বর কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করেছি। সেখানে আপনাদেরকে স্বাক্ষর গ্রহণ এবং পরিচয়পত্র তৈরির জন্য ফর্ম এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হবে এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ব্যাগ সরবরাহ করবে। এখানে আরো একটি ঘোষণা আপনাদের জন্য, আমাদের এটা ঠিক উপরে যে ক্যান্টিনটা রয়েছে সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের নির্ধারিত আসনে চলে যান। আপনারা মাঝখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনাদের নির্ধারিত আসনে আসন গ্রহণ করুন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। আপনাদের সহযোগিতা কামনা করছি। The Council of Ministers within a short while. নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব জনাব নাসিমুল গনি। The newly elected members of the Parliament, all the Minister of the Government of Bangladesh and the cabinet members of the BNP-led alliance government, which secured a majority in the 13th National Parliamentary election, will be sworn in. সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Ladies and gentlemen, the Chief Advisor of the Interim Government of Bangladesh, Professor Dr. Mohammad Yunus, has just arrived.
আসসালামু আলাইকুম। এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, Honorable President of Bangladesh, সাদর অনুমতি প্রার্থনা করছি। আমি এবার নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মঞ্চে আসন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিস, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, 4 ফাগুন 17 ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সমবেত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتذل من تشاء بيدك الخير। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধানমন্ত্রী গোপনে শপথ করিতেছি যে সরকারের
প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পবিত্র না স্যার, আপনি বসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি অনুরাগ বা গোপনীয়তার শপথ আমার হাতে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য পিছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, জনাব অনিন্দ ইসলাম অমিত, জনাব মোহাম্মদ শরীফুল আলম, জনাব শামা ওবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব ইয়াসের খান চৌধুরী, জনাব এম ইকবাল হোসেন, জনাব এম এ মুহিত, জনাব আহমেদ সোহেল মঞ্জুর, জনাব ববি হাজ্জাজ এবং সর্বশেষ জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় নবনিযুক্ত হাবিবুর রশিদ হাবিব, অনিন্দ ইসলাম অমিত, আমিনুল হক, ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং গণসংহতি আন্দোলনের প্রধান সম্পাদকের জন্য প্রস্তুত 47টি গাড়ি সকাল 10:30টার পর গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সকালে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
শপথ নিলেন ত্রয়োদশ বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ। রেওয়াজ অনুসারে বিজয়ী দল হিসেবে বিএনপির সদস্যদের আগে শপথ পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির দলীয় সংসদ সদস্যরা সকাল 9টার পর থেকেই ঢুকতে থাকেন সংসদ ভবনে। সকাল 11:15টার দিকে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সশ্রদ্ধ চিত্তে তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা। এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেই জন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধানের। শপথের পর বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই সভায় সিদ্ধান্ত হয় বিএনপি দলীয় কোনো এমপি নেবেন না শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিক। প্রতিবার বঙ্গভবনে